আপনাদের সঙ্গে আমি একটা ধর্মীয় ভ্রমণ সম্বন্ধে আলোচনা করব। আমরা চলে গেলাম মতুয়া উৎসবের উদ্দেশ্যে। এই মতুয়া উৎসবটি ঠাকুরনগরে হয়। আমি মধ্যমগ্রাম স্টেশনে চলে আসলাম এবং এই মধ্যমগ্রাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরব বনগাঁ লোকাল। সেই বনগাঁ লোকাল ধরে আমরা ঠাকুরনগর স্টেশনে নামব। আমি এটা হচ্ছে মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের 3 নম্বর প্ল্যাটফর্মে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য এবং ট্রেন চলে আসলো। আমি ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনে করে ধীরে ধীরে আমরা চলতে শুরু করলাম। আমরা ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। বনগাঁ স্টেশনের ঠিক আগেই ঠাকুরনগর স্টেশন। এটি হলো ঠাকুরনগর স্টেশন। আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে পড়লাম এবং এই ব্রিজ ক্রস করে আমরা ওই ফুটে চলে গেলাম এবং এখান থেকে আমরা ধীরে 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 আমরা চলেছি মতুয়া উৎসবের উদ্দেশ্যে। আজকে আপনাদের সঙ্গে আমি মতুয়া উৎসবের কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব। মতুয়া ধর্ম বাংলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আন্দোলন, যা মূলত নিম্নবর্ণের মানুষের আত্মমর্যাদা, সামাজিক ন্যায় এবং ধর্মীয় সমতার আদর্শকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ধর্মীয় আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর এবং এর বিস্তার ও সংগঠনের প্রধান নেতা ছিলেন তার পুত্র গুরুচাঁদ ঠাকুর। 19বিংশ শতকের অবিভক্ত বাংলার সমাজে বর্ণভেদ, অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই আন্দোলনের সূচনা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। এই মতুয়া ধর্মের সূচনা হয় 19বিংশ শতকের মাঝামাঝি সময়ে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার, বর্তমানে যেটি বাংলাদেশে অবস্থিত। 1812 সালে ফরিদপুর জেলার ওরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর। তিনি নামশূদ্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সে সময় সমাজে অত্যন্ত অবহেলা ও নিপীড়নের শিকার হতে হতো। তৎকালীন সমাজের উচ্চবর্ণের আধিপত্য এতটাই প্রবল ছিল যে নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশ, শিক্ষা গ্রহণ, এমনকি অনেক সামাজিক অধিকার থেকেও বঞ্চিত করা হতো। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হরিচাঁদ ঠাকুর। মানব সমতার ভিত্তিতে এক নতুন ধর্মীয় ও সামাজিক মতবাদ প্রচার করেন, যা পরে মতুয়া ধর্ম নামে পরিচিত হয়। মতুয়া শব্দের অর্থ হল ভক্তিতে বা ভাবাবেগে মগ্ন থাকা। হরিচাঁদ ঠাকুরের মতে ঈশ্বর প্রেম ও মানব প্রেমের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে। এবার আসি হরিচাঁদ ঠাকুরের জীবন ও শিক্ষা নিয়ে। হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন মহান ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং মানবতাবাদী। তিনি প্রচার করেছিলেন যে ঈশ্বরের কাছে সব মানুষ সমান। তার মতে মানুষের মধ্যে জাতিভেদ থাকা উচিত নয়। তিনি কয়েকটি মূল নীতির উপরে গুরুত্ব দিয়েছিলেন। সেটি কি? মানব ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরোধিতা, সত্য, প্রেম ও পবিত্র জীবনযাপন, শ্রমের মর্যাদা, নারী পুরুষের সমান অধিকার। হরিচাঁদ ঠাকুর তার অনুসারীদের সহজে ভক্তি ও নাম সংকীর্তনের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করতে বলতেন। তার প্রচারিত ধর্মীয় ভাবাবে ধারা ধীরে ধীরে ফরিদপুর, খুলনা, বরিশাল সহ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এবার আসি মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠা। হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সংগঠিত রূপ দেন। তিনি মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন এবং এটিকে একটি শক্তিশালী সামাজিক ও ধর্মীয় সংগঠনে পরিণত করেন। গুরুচাঁদ ঠাকুর শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি একজন বড় সমাজ সংস্কারক ছিলেন। তিনি নিম্নবর্ণের মানুষের শিক্ষা, অধিকার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করেছিলেন। গুরুচাঁদ ঠাকুরের সামাজিক সংস্কার। গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সমাজ সংস্কারের একটি শক্তিশালী আন্দোলনে পরিণত করেন। তার প্রধান কাজগুলো ছিল শিক্ষা আন্দোলন। তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া সমাজের উন্নতি একেবারেই সম্ভব নয়। তাই তিনি বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নামশূদ্র সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হওয়ার জন্য উৎসাহ দেন। এছাড়া ছিল সামাজিক সমতা। তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেন এবং মানুষের মধ্যে সমতার বোধ জাগিয়ে তোলেন। এছাড়া তিনি নারীর অধিকার সম্বন্ধে আন্দোলন করেছিলেন। তিনি নারীদের শিক্ষা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছে নামশূদ্রদের অধিকার দাবি করেন এবং তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। মতুয়া ধর্মের মূল নীতি কিছু আছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি। মতুয়া ধর্ম খুব সহজ ও মানবিক কিছু নীতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। 1. সমতা। সব মানুষ ঈশ্বরের সন্তান, তাই জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে কোনো বিভেদ করা যাবে না। নাম্বার 2, মানব সেবা। মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। সহজ ভক্তি। মন্দির বা জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, নাম সংকীর্তন ও ভক্তিই প্রধান। নৈতিক জীবন। সৎ জীবনযাপন, সত্যবাদিতা ও পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হয়। মতুয়া ধর্মের অনুশীলন। মতুয়া ধর্মের অনুসারীরা সাধারণত নাম সংকীর্তন, ভজন এবং ধর্মীয় সমাবেশের মাধ্যমে ভক্তি প্রকাশ করেন। মতুয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় কেন্দ্র হল ওরাকান্দি ধাম। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমবেত হন। ভারতের মতুয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হল ঠাকুরনগর। এখানে প্রতি বছর মতুয়া মহাসংঘের বড় উৎসব অনুষ্ঠিত হয়। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় পূর্ববঙ্গ, বর্তমানে যেটা বাংলাদেশ, থেকে বহু মতুয়া পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। এই সময় অনেক মতুয়া শরণার্থী উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি এবং অন্যান্য জেলায় বসবাস শুরু করেন। ঠাকুরনগর ধীরে ধীরে মতুয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। মতুয়া ধর্ম ও রাজনীতি। সময়ের সাথে সাথে মতুয়া সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন, কারণ এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক এবং তারা সামাজিকভাবে সংগঠিত। বিভিন্ন রাজনৈতিক দল মতুয়া সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য তাদের সমস্যা ও দাবি নিয়ে কাজ করার চেষ্টা করে। নাগরিকত্ব, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো বিষয়গুলো মতুয়া সমাজের প্রধান দাবি হয়ে ওঠে। মতুয়া উৎসব। মতুয়া সম্প্রদায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, যেমন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, বারণী মেলা, গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি। এই উৎসবগুলো হাজার হাজার ভক্ত সমবেত হয়ে নাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং সামাজিক কর্মসূচিতে অংশ নেন। মতুয়া ধর্মের
বর্তমান অবস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং ভারতের অন্যান্য রাজ্যে লক্ষ লক্ষ মানুষ মতুয়া ধর্ম অনুসরণ করেন। ঠাকুরনগর ও ওরাকান্দি মতুয়া ধর্মের দুই প্রধান তীর্থস্থান হিসাবে পরিচিত। প্রতি বছর এখানে বড় ধর্মীয় সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়। মতুয়া সম্প্রদায়ের এখন শুধু ধর্মীয় আন্দোলন নয়, এটি একটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিতেও পরিণত হয়েছে। মতুয়া ধর্ম শুধু একটা ধর্মীয় মতবাদ নয়, এটি মূলত সামাজিক ন্যায় ও মানব সমতার আন্দোলন। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর বাংলার সমাজে যে মানবিক ও সমতার আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন তা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। জাতিভেদ, অস্পৃশ্যতা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন বাংলার সমাজ সংস্কারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মতুয়া ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং মানবতার শিক্ষা দেয়, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যখন এই মতুয়া উৎসব দেখতে আসলাম, তখন এই পথের দুধারে প্রচুর ভক্তদের সমাবেশ। সবাই হাত তুলে কীর্তন করছে, দেখে সত্যি ভালো লাগলো। জায়গাটা একটা অন্যরকম স্পিরিচুয়ালিস্টিক মনে হতে শুরু করলো। চারিদিকে মানুষ, ধর্মের জন্য মানুষ হরিনাম করছে। আমিও তাদের সাথে পার্টিসিপেট করলাম। সত্যি নিজেকে অনেক ভালো লাগছে। এই ট্যুরের মধ্যে একটা আলাদা অন্যরকম আনন্দ অনুভব করছি। চারিদিকে এত মানুষের ঢল এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসছে এই ঠাকুরনগরের এই মতুয়া উৎসবে অংশগ্রহণ করতে। মানুষ এখানে নেচে নেচে, মানুষ ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে, শঙ্খ পোহাচ্ছে, যেন একটা অন্যরকম জগৎ। মতুয়া ধর্মে মানুষের জীবনকে সৎ ও মানবিক করার জন্য 12টি মূল শিক্ষা দেওয়া হয়েছে। 1. সত্য কথা বলা। 2. সদা সত্য পথে চলা। 3. পিতা মাতাকে শ্রদ্ধা করা। 4. নারীকে সম্মান করা। 5. সব মানুষকে সমান মনে করা। 6. জাতিভেদ প্রথা পরিত্যাগ করা। 7. পরিশ্রম করে জীবিকা অর্জন করা। 8. অন্যের প্রতি দয়া ও সহানুভূতি রাখা। 9. অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো। 10. শিক্ষা গ্রহণ করা ও অন্যকে শিক্ষা দিতে সাহায্য করা। 11. সংসার জীবনকে পবিত্র রাখা। 12. হরিনাম স্মরণ করা ও ভক্তি করা। এরপরে আমরা চলে আসি মতুয়া ধর্মের মূল শিক্ষাগুলো। মূল শিক্ষাগুলোর মধ্যে বলতে চাইছে সব মানুষের সমান অধিকার, জাতিভেদ প্রথার বিরোধিতা, শিক্ষা ও সমাজ সংস্কারক, ভক্তি ও মানব ধর্ম, পরিশ্রম ও সততা। আজ মতুয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও উত্তরবঙ্গে ব্যাপকভাবে বিস্তৃত। এছাড়াও বাংলাদেশেও অনেক মতুয়া ভক্ত আছেন। মতুয়া সম্প্রদায় বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বড় সামাজিক ও রাজনৈতিক শক্তি। এর প্রধান কারণগুলো হল বড় জনসংখ্যা। মতুয়া সম্প্রদায় মূলত নমশূদ্র সমাজের মানুষ। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় তাদের বড় জনসংখ্যা রয়েছে। তাই ভোট রাজনীতিতে তাদের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। দেশভাগের ইতিহাস: 1947 সালে ভারত বিভাগ, এর পরে
পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ যেটা কিনা, থেকে অনেক মতুয়া পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। তাদের মধ্যে অনেককেই দীর্ঘদিন নাগরিকত্ব ও পুনর্বাসন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই কারণে রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করে। ঠাকুরবাড়ির প্রভাব। মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব রয়েছে ঠাকুর পরিবারে, বিশেষ করে ঠাকুরনগর ও ঠাকুরবাড়ি মতুয়া সমাজের প্রধান কেন্দ্র। এখানকার নেতৃত্বের মতবাদ অনেক ভক্ত অনুসরণ করে। নাগরিকত্ব বিষয়। মতুয়া সমাজের অনেক মানুষের জন্য নাগরিকত্ব একটা বড় রাজনৈতিক বিষয়, তাই বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করে। সাংস্কৃতিক ঐক্য। মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এর আদর্শ মতুয়া সমাজকে সাংস্কৃতিকভাবে একত্রিত করে রেখেছে। এই ঐক্য তাদের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। ঠাকুরনগরের মতুয়া মহামেলায় কি কি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়? মতুয়া মহামেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। প্রধান অনুষ্ঠান হচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন করা। ভক্তরা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উদযাপন করেন। হরিনাম সংকীর্তন। হাজার হাজার ভক্ত একসাথে হরিনাম কীর্তন করেন। নগর কীর্তন ও শোভাযাত্রা। কীর্তন, ঢাক, করতাল নিয়ে বড় শোভাযাত্রা বের হয়। ধর্মসভা। মতুয়া গুরু ও সমাজনেতার ধর্মীয় শিক্ষা ও সামাজিক বার্তা দেন। ভক্তি সঙ্গীত, পালাগান। মতুয়া ভক্তি গীতি, কীর্তন ও পালাগানের অনুষ্ঠান হয়। বৃহৎ মেলা। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বড় মেলা বসে, যেখানে বিভিন্ন দোকান ও খাবারের স্টল থাকে। উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরনগরে অনুষ্ঠিত মতুয়া মহামেলায় প্রতি বছর প্রায় 5 লক্ষ থেকে 10 লক্ষেরও বেশি ভক্ত আসেন। কিছু বছর বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে রাজনৈতিক বা ধর্মীয় গুরুত্বের কারণে এই সংখ্যা 10 থেকে 15 লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে। ভক্তরা শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, বরং বাংলাদেশ ও ভারতের অন্যান্য রাজ্য থেকেও আসেন। সবচেয়ে বড় দিন। মেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। এই দিনে সবচেয়ে বড় হরিনাম সংকীর্তন হয়। লক্ষ লক্ষ ভক্ত একসাথে প্রার্থনা করেন। বড় ধর্মসভা ও শোভাযাত্রাও হয়। ঠাকুরবাড়িতে বিশেষ পুজো ও অনুষ্ঠান হয়। এই জন্মোৎসব মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এর স্মৃতিকে কেন্দ্র করে পালিত হয়। সাধারণত মহামেলা ফাল্গুন মাসে 3 থেকে 5 দিন ধরে চলে, তবে অনেক ভক্ত কয়েকদিন আগে থেকেই ঠাকুরনগরে এসে অবস্থান করে। মতুয়া ধর্মে একটি গুরুত্বপূর্ণ ধারণা হল হরি গুরুচাঁদ তত্ত্ব। এই তত্ত্বে মতুয়া ভক্তরা 2 মহান ব্যক্তিত্বকে একসাথে স্মরণ করেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। মতুয়া ধর্মের মূল শিক্ষা ও পথ বোঝাতে এই দুজনের আদর্শকে একত্রে হরি গুরুচাঁদ তত্ত্ব বলা হয়। হরিচাঁদ ঠাকুরকে মতুয়া ভক্তরা আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে মানেন। তিনি মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। সব মানুষ সমান, জাতিভেদ প্রথা ভুল, ভক্তি ও হরিনাম স্মরণ, সৎ জীবনযাপন। গুরুচাঁদ ঠাকুর ছিলেন সমাজ সংস্কারক। তিনি হরিচাঁদ ঠাকুরের শিক্ষা বাস্তবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তার প্রধান কাজগুলো ছিল শিক্ষার প্রসার,
পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা, স্কুল প্রতিষ্ঠা, সামাজিক সংস্কার। মতুয়া ভক্তরা মনে করেন হরি দিয়েছেন ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তি। গুরু সেই শিক্ষাকে সমাজে বাস্তব রূপ দিয়েছেন। তাই ভক্তরা প্রায় একই সাথে বলেন হরি গুরুচাঁদ। মতুয়া ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন ও প্রার্থনায় ভক্তরা প্রায় হরি গুরুচাঁদ জয় বলে সংকীর্তন করেন। এই তত্ত্বের কেন্দ্রবিন্দু হল মতুয়া ধর্মের প্রধান কেন্দ্র ঠাকুরনগর এবং বাংলাদেশের ওরাকান্দি। আমরা অবশেষে এই ঘাটে চলে আসলাম। এটা শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুরের স্মৃতি ঘাট। তো এটি হচ্ছে এই ঘাটের কিছু ইতিহাস নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। মতুয়া ধর্ম বাংলার একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আন্দোলন। এই ধর্মের অনুসারীদের কাছে মতুয়া ঘাট একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর এলাকায় এই ঘাট অবস্থিত। মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, তীর্থযাত্রা ও সামাজিক মিলন মেলার সঙ্গে এই ঘাটের গভীর সম্পর্ক রয়েছে। মতুয়া ঘাটের ইতিহাস মূলত মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের সঙ্গে জড়িত। এই ঘাট শুধু একটি জলাশয়ের স্নান ঘাট নয়, এটি মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। 19 শতাব্দীর বাংলার সমাজে বর্ণভেদ, অস্পৃশ্যতা এবং সামাজিক বৈষম্য খুবই প্রবল ছিল। নিম্নবর্ণের মানুষদের অনেককে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হতো। এই অবস্থায় প্রতিবাদে হরিচাঁদ ঠাকুর মানব সমতা ও ভক্তির উপরে ভিত্তি করে এক নতুন ধর্মীয় মতবাদ প্রচার করেন, যা পরে মতুয়া ধর্ম নামে পরিচিত হয়। হরিচাঁদ ঠাকুরের শিক্ষা ছিল খুব সহজ। সব মানুষ ঈশ্বরের সন্তান, জাতিভেদ ভুলে সবাইকে সমানভাবে দেখা উচিত, মানব সেবা ও ভক্তি মুক্তির পথ। এই শিক্ষা দ্রুত বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং হাজারো হাজারো মানুষ তার অনুসরণ হয়ে ওঠেন। হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি এই আন্দোলনকে সংগঠিত রূপ দেন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নের উপরে জোর দেন। গুরুচাঁদ ঠাকুর বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নিম্নবর্ণের মানুষের শিক্ষার ব্যবস্থা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। এই সময় থেকেই মতুয়া ধর্ম একটি শক্তিশালী সামাজিক আন্দোলন পরিণত হয়। 1947 সালে ভারতের বিভাজনের সময় পূর্ববঙ্গ, বর্তমানে বাংলাদেশ থেকে বহু মতুয়া পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। তাদের মধ্যে অনেকেই উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় বসবাস শুরু করেন। এই সময় ঠাকুরনগর ধীরে ধীরে মতুয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখানে মতুয়া ধর্মের বিভিন্ন অনুষ্ঠান, সমাবেশ এবং উৎসব অনুষ্ঠিত হয়। ঠাকুরনগরে মতুয়া ভক্তদের ধর্মীয় কর্মকাণ্ডের জন্য একটি পবিত্র ঘাট নির্মাণ করা হয়, যা পরে মতুয়া ঘাট নামে পরিচিত হয়। মতুয়া ঘাটের মূলত একটি পবিত্র জলাশয়ের ঘাট, যেখানে ভক্তরা ধর্মীয় আচার পালনের আগে স্নান করেন। মতুয়া ধর্মে সুচিতা ভক্তি এবং সমবেত নাম সংকীর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে।
তাই বড় ধর্মীয় অনুষ্ঠানে আগে ভক্তরা এই ঘাটে স্নান করে নিজেদের পবিত্র মনে করেন। ধীরে ধীরে এই ঘাট মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান পরিণত হয়। মতুয়া ঘাটে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মতুয়া মহামেলা বা মতুয়া উৎসব। এই সময় হাজার হাজার ভক্ত ঠাকুরনগরে সমবেত হন। তারা মতুয়া ঘাটে স্নান করে, তারপর নাম সংকীর্তন, ভজন এবং ধর্মীয় সমাবেশ সভায় অংশ নেন। এই উৎসব মতুয়া সম্প্রদায়ের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়। মতুয়া ঘাট শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বিভিন্ন ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে একত্রিত হয়ে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করেন। এছাড়া এই ঘাট মতুয়া সম্প্রদায়ের ঐক্য ও পরিচয়ের প্রতীক হিসাবেও বিবেচিত হয়। বর্তমানে মতুয়া ঘাট পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। বিশেষ করে ঠাকুরনগরে অনুষ্ঠিত মতুয়া উৎসবের সময় এই ঘাট ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন দেশ থেকেও মতুয়া ভক্তরা এখানে আসে। সরকার এবং স্থানীয় প্রশাসনও এই স্থানের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মতুয়া ঘাট মতুয়া ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটা স্নান ঘাট নয়, বরং এটি মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এর প্রচারিত মানব সমতা ও ভক্তির আদর্শ আজও এই ঘাটকে ঘিরে জীবন্ত রয়েছে। এই কারণে মতুয়া ঘাট মতুয়া সমাজের কাছে শুধু একটি স্থান নয়, বরং তাদের ইতিহাস, সংগ্রাম এবং আধ্যাত্মিক ঐতিহ্যের স্মারক হিসাবে আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া উৎসবের দিনটি প্রচুর মানুষের সমাগম হয়। প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ এখানে আসেন। দেশ দেশান্তর থেকে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা এখানে আসেন। এছাড়া বাংলাদেশ থেকেও অনেক মানুষ আসেন এই মতুয়া উৎসবে যোগদান করতে। আমরা গিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। প্রচুর মানুষ এখানে এসছেন, তারা পুজো করছেন এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান করে চলেছেন এখানে। সত্যি এক দেখার মতো দৃশ্য। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, তারা কিভাবে আসবেন এই মতুয়া উৎসবে? প্রথমেই বলে রাখি, আপনারা শিয়ালদা স্টেশন থেকে বনগাঁগামী ট্রেন অর্থাৎ বনগাঁ লোকালে আপনারা উঠে পড়বেন। উঠে পড়ে আপনারা ঠাকুরনগর স্টেশনে নেমে পড়বেন। যেই ফুটে ঠাকুরনগর স্টেশনে নামবেন, ফুটব্রিজ ক্রস করে তার অপোজিট ফুটে আপনারা দেখবেন লাইন দিয়ে প্রচুর হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তরা যাচ্ছে। তাদের সাথে আপনারা ধীরে ধীরে এগিয়ে গেলে আপনারা এই মতুয়া উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। সত্যি এক দেখার মতো দৃশ্য। প্রচুর মানুষ এখানে তারা দণ্ডপাঠ প্রণাম করছেন এবং ঈশ্বরের সাধনা করছেন। দেখার মতো এক দৃশ্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এই দিনটিতে, এই পবিত্রতম দিনটিতে একত্রিত হয় এই মতুয়া উৎসব দেখার জন্য। এই মতুয়া উৎসব 3-4 দিন ধরে চলতে থাকে ঠাকুরনগরে। প্রচুর মানুষ ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মতুয়া ধর্মে হরিনাম সংকীর্তন একটি প্রধান ধর্মীয় প্রথা। এটি মূলত ভক্তদের একসাথে
ঈশ্বরের নাম জপ ও কীর্তন করার অনুষ্ঠান। এই প্রথা শুরু করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং পরে এটিকে আরও জনপ্রিয় করেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। হরিনাম অর্থ হল ভগবানের নাম এবং সংকীর্তন অর্থ হল একসাথে গিয়ে স্মরণ করা, অর্থাৎ ভক্তরা একত্রে হরি বল বা ভগবানের নাম গিয়ে ভক্তি প্রকাশ করেন। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, ঈশ্বরকে পাওয়ার জন্য কঠিন আচার বা বড় যজ্ঞের দরকার নেই, শুধু ভক্তি ভরে হরিনাম জপ করলেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। এই কীর্তনে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নিতে পারেন। এতে জাতিভেদ বা উচ্চ নিম্ন বর্ণের ভেদাভেদ নেই। হরিনাম সংকীর্তনে সবাই একসাথে গান করেন, ফলে সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। ভক্তরা বিশ্বাস করেন, হরিনাম জপ করলে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। মতুয়া ধর্মের প্রধান কেন্দ্র ঠাকুরনগরে প্রতি বছর বড় কীর্তন হয়, বিশেষ করে মতুয়া মহামেলার সময়। এছাড়া বাংলাদেশের ওরাকান্দিতেও বড় হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। মতুয়া ধর্মের হরিনাম সংকীর্তন হল সহজ ভক্তির পথ, যা মানুষের মধ্যে সমতা, ঐক্য ও আধ্যাত্মিক শান্তি সৃষ্টি করে। এবার আসি মতুয়া ধর্মের ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। 1812 সালে জন্ম হয় হরিচাঁদ ঠাকুরের, যিনি ছিলেন মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা। এই সময় হরিচাঁদ ঠাকুর সমাজে সমতা, মানব ধর্ম এবং ভক্তির শিক্ষা দিয়ে মতুয়া ধর্মের আন্দোলন শুরু করেন। সেই সময়টা হচ্ছে 1840 থেকে 1860। ধর্মীয় আন্দোলনের শুরু এই সময়টা। জন্মগ্রহণ করেছিলেন তিনি 1812 সালে, কিন্তু ধর্মীয় আন্দোলনের শুরু করেন তিনি 1840 থেকে 1860। এবং 1878 সালে হরিচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে, অর্থাৎ 1878 সালে তার মৃত্যু হয়। এরপর তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি মারা যাবার পর তখন কি হন, গুরুচাঁদ ঠাকুর এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। 1880 থেকে 1930 শিক্ষা ও সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুর অনেক স্কুল প্রতিষ্ঠা করেন এবং নবশূদ্র সমাজের শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য কাজও করেছিলেন। 1937 সালে গুরুচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। এই সময় মধ্যে মতুয়া ধর্ম বাংলায় অনেক অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1947 সাল, যেটা দেশভাগ, ভারত বিভাগের পর পূর্ববঙ্গ থেকে অনেক মতুয়া পরিবার ভারতে চলে আসে। 1950 থেকে 1960 ঠাকুরনগর গড়ে ওঠা। এই সময় প্রমথ রঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গের ঠাকুরনগরের প্রতিষ্ঠা করেন, যা পরে মতুয়া ধর্মের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। 1970 থেকে 2000 সাল মতুয়া সমাজের বিস্তার। এই সময় মতুয়া সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দ্রুত বিস্তার লাভ করেন। 2000 সাল বর্তমানে মতুয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের অন্যতম বড় সামাজিক ও ধর্মীয় গোষ্ঠী এবং প্রতি বছর মতুয়া মহামেলাতে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ করে। মতুয়া ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মধ্যে কিছু মিল থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। যেমন মতুয়া ধর্ম প্রতিষ্ঠা করেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আর বৈষ্ণব ধর্ম প্রচারিত করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মূল ধারণা কি? মতুয়া ধর্ম সমতা, সামাজিক ন্যায় ও সহজ ভক্তির উপরে জোর দেয়, আর বৈষ্ণব ধর্ম প্রধানত ভগবান কৃষ্ণের ভক্তি ও প্রেম ভক্তির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের মতুয়া মেলা দেখা সমাপ্ত হলো। আপনারা
এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলের নাম হলো সূর্য ভেগাবান্ট। এই সূর্য ভেগাবান্ট চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সূর্য ভেগাবান্ট চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। টাটা।